Bishik Buri Kanani Fashing Tabuk STZT Amzugmuni Ankari Shaklai Zagyako 2023 Bisho STZT Amzugmung Nahajakmani A Amzugmuni Ankari Tabuk 2026 Shokpaika Haipano Shaklai Zagyako Hanibagai January Talni Tini Bashalmari Tangshra Shiksha Babon Buskango Kaduma Funuk Laika 2023 Bisho STZT Amzugmung Runairo Malana Bagai Filemani TRBT ni Chairman by Fiaba TRBT ni Chairman Kurni Zare Controller of Examination Shoshanko Ghosh by Malaika Boro প্রথমে মিডিয়া বন্ধুদেরকে নমস্কার প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আমাদেরকে এখানে এসে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি 2022 সনে সেপ্টেম্বর মাসে 11 তারিখ আমরা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে এই আজ পর্যন্ত 2026 পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না সেই কারণে আমরা এখানে বারবার শুধু আজকে একদিন নয় আমরা বারংবার আমরা এখানে এসেছি প্রায় 20 বার মতন আমরা এখানে এসেছি কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে না আমরা দেখছিলাম যে গত বছরে 2025 সনের যেটা পিজিটি আর টেট যেটা পরীক্ষা নিয়েছিলাম কিন্তু এটা এখন পর্যন্ত মোটামুটি রেজাল্টের প্রসেসিং চলতেছে কিন্তু আমাদের তা হচ্ছে না কেন এতে আমি জানতে চাই আমি অনুরোধ করছি টিআরবিটি চেয়ারম্যান এবং টিআরবিটি জয়েন্ট ডাইরেক্টর আছে আমাদের আমি ওনাদেরকে অনুরোধ করছি আমাদের রেজাল্টটা দেওয়ার জন্য কি কারণ আপনাদের রেজাল্ট বিলম্ব হচ্ছে আমরা তো এটা তো কইতে পারি না কিন্তু আমরা অনেকবার আসার পরে যে বলি যে আমরা দেখা যায় কী করে এই বলতে বলতে আজ পর্যন্ত প্রায় 4 বছর কাছাকাছি হয়ে গেছি কিন্তু আমরা 2022 সনে যে পরীক্ষাটা দিয়ে আমরা এমন কি দোষ করেছি যে আজ পর্যন্ত আমরা রেজাল্ট পেতে হচ্ছে না আমরা চেয়ারম্যান স্যার এবং ডাইরেক্টর স্যারের কাছে আমরা পায়ের নিচে অনুরোধ করে বলছি আমাদেরকে দেখেন আমাদেরকে চোখের নজর দেন আমরা ভুক্তি হচ্ছে এখন আজ পর্যন্ত অনেক দিন ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারকে আমি অনুরোধ করছি আমি পায়ের নিচে তলে আমি থাকি আমি অনুরোধ করছি আমাদেরকে দেখেন আমরা শুধু আজকে নয় অনেকবার আমরা এখানে এসেছি রেজাল্টটা দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে যে কেসের কথা কিন্তু এখানে আমি একটা কথা বলি কেস থাকবো সুপ্রিম কোর্টে আর চাকরি দিব সরকার কিন্তু টিআরবিটি বোর্ড সেটা পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট দেওয়া সব কিছু প্রক্রিয়া শেষ করার এটাই দায়িত্ব কিন্তু আমরা শুধু আমাদের এখানে যেটা টিআরবিটি আসলে টিআরবিটি যেভাবে হোক আমাদের রেজাল্ট চাই টিআরবিটির দায়িত্ব হচ্ছে রেজাল্ট দেওয়া পরীক্ষা নেই তাই কিন্তু রেজাল্ট আমরা এখনো পাচ্ছি না আপনারা কি কোনো রকম কেসে গিয়েছেন না দেখুন প্রথমেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য দেখুন আমরা 2022-এর সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এসটিজিটি তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য কিন্তু টিআরবিটি সেই রকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশান দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য তো আমাদের মধ্যে একটা প্রশ্ন যেহেতু আমরা 2022-এর রেজাল্টটা এখনও পাইনি আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি এখনও আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা ত্রিপুরার জনগণ ত্রিপুরার যারা স্টুডেন্টদের সবার জন্য নেওয়া হচ্ছে সেটা আমাদের কোনো কোয়েরি নেই তো এখন আমাদের মেইন দাবিটা হলো আমরা আজকে 2022-এ পরীক্ষা দিয়ে আজকে 2026-এর জানুয়ারি মাস চলছে তো এতদিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্টটা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয় বা রেজাল্টটা পাওয়া কি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না তো কিসের জন্য আমাদের জীবনটাকে এরকমভাবে হ্যাং করে রেখেছে টিআরবিটি তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানতে এসেছি অনেক দিন পর আজকে এসেছি 6 মাস হয়ে গেছে এতদিন আসতে পারিনি বিভিন্ন পরীক্ষার চাপে নোটিফিকেশান দিয়েছে টিআরবিটি তো এখন আমাদের একটাই প্রশ্ন একটাই টিআরবিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনও দেওয়া হচ্ছে না আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্বর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআরবিটি এসেছি অনেকবার এসে বলেছি 2022-এর রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না তো রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত ত্রিপুরার টিআরবিটির ইতিহাসে যবে থেকে পরীক্ষা সৃষ্টি হয়েছে টিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে টিআরবিটির মাধ্যমে টিচার রিক্রুট প্রসেস সেই টিচার রিক্রুট প্রসেসের মধ্যে আজ অবধি কখনো এরকম হয়নি যে একটা পরীক্ষা প্রসেস শেষ না করে পুনরায় সেই পরীক্ষার প্রসেসটা আবার পুনরাবৃত্তি করা এরকম কোনোদিন হয়নি তো কেনই আমাদের বেলা এরকমটা কেন হচ্ছে কেনই পরীক্ষার প্রসেসটা টিআরবিটি কমপ্লিট করছে না বা রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে না সেটা জানার জন্যই আজকে আমরা এসেছি শিক্ষার্থী ছিলাম তো শুনেছিলাম 10,000-এর মতো এবার পরীক্ষায় বসেছে ঠিক কতজন 9,000 সামথিং হয়তো বা হবে ঠিক আমার মনে নেই
কিন্তু আমরা রেজাল্টটা চাই। অনেকবার এসেছি, কি উত্তর পেয়েছিলেন? উত্তর পেয়েছি বলতে ওনারা বলছে দেখছি আমরা কি করা যায়, আমরা ওখানে কথা বলবো, আমরা দপ্তরে কথা বলছি, দেখা যাক কি হয়, এরকম বলে আমাদেরকে অনেকবার বলেছে। কিন্তু আমরা তো দিনের পর দিন এসছি, আসলে সেরকম কোনো সদুত্তর তার কাছ থেকে পাইনি। আমরা রেজাল্ট চাই, এটাই আমরা আজকে ডিরেক্টর স্যার কাছ থেকে জানতে এসেছি। শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই সবিনয় নিবেদন থাকবে, উনি যেন আমাদের এই এসটিজিটি ম্যাটারটা খুব ভালো করে দেখেন এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি প্রসেসটা যেন কমপ্লিট হয়, এই ব্যাপারটা যেন ওনার কাছে উনি যেন দেখেন আর কি। ওটা আমার মুখ্যমন্ত্রীর স্যারের কাছে খুব অনুরোধ থাকবে এবং উনি যেন আমাদের ব্যাপারটাকে নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া দেন। ওদিন দেখলাম টেটকে নিয়ে উনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, টেটের যে একটা আন্দোলন হয়েছে তাদের সবাইকে রিক্রুটমেন্ট করার জন্য। তো আমরাও এটা চাই, যেমন আমরা তো অনেক দিন ধরে এই আন্দোলন কর্মসূচিটা করে এসেছি, তো মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে আমরা সেরকম কোনো সদুত্তর পাইনি। তো আমরা এটা চাইবো যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের এই এসটিজিটি প্রসেসটাকে নিয়ে একটা প্রতিক্রিয়া মিডিয়ার মাধ্যমে দেয়। এটা আমি ওনার কাছে পায়ে পড়ে এটা অনুরোধ করবো যেন উনি দেন, এটা একটা প্রতিক্রিয়া যেন দেন, যেন আমরা শুনতে পাই, আমরা একটা আশ্বস্ত বোধ করি এবং আমরা জানতে পারি। আমরা একটা অন্ধকারের মধ্যে আছি, আমরা কি হবে কি না সেটা আমরা কিছু বুঝতে পারছি না। তার জন্য ওনাকে বিনম্রভাবে অনুরোধ করছি উনি যেন এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আমাদেরকে দেন, যে আমাদের অবস্থাটা কি, আমরা কি হতে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎটা। ধন্যবাদ। 2022-এর এসটিজিটি সবাই যে এসেছি, আজকে এই ঠান্ডার মধ্যে আমাদের আসতে হচ্ছে দিনের পর দিন। 2022 থেকে এখন অবধি আমরা শুধু আসছি, আমরা তো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের দুষ্টা কোথায়? বিএড করে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে, সেই যোগ্যতা আমাদের সবাই আছে, তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে? ওরা রেজাল্টও পাই, আমরা রেজাল্টটা পাওয়া তো আমরা অধিকার, সেটা আমরা রেজাল্টটা পাবো, তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না? 2022 থেকে 26 পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিংই শেষ না হয়, তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কী লাভ? তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে। এসটিজিটি দ্বিতীয়বার আমরা আবার দেব, মানে আমরা একবার কষ্ট করে পরীক্ষা দিয়েছি, পাস করেছি, আমরা সেম পরীক্ষা আবার কেন দেব? এটা কি 5-6-এর পরীক্ষা যে আমাদের পরিশ্রম করতে হয় না? যে অল্প সিলেবাস, আমাদের এত পরিশ্রম করে পড়ে তারপরে সেম পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেব? আমাদেরকে বলে দেওয়া হয় খুব সহজভাবে যে তোমরা পড়ো, আবার তো পরীক্ষা হচ্ছে, কেন দেব আমরা সেম পরীক্ষা বারবার? পাস ফেল কিছুই জানি না। আমাদের অধিকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি আমাদের এসটিজিটি সবাইকে জন্য অতি সত্বর নিয়োগ করা হয়। আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা টিআরবিটিতে এসেছি রেজাল্টের জন্য। কার সাথে দেখা করবেন? ডাইরেক্টরের কাছে। আপনি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে? তাহলে আর দেরি কেন? 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে। আরও একটি সুসংবাদ, নতুন সেশনে 2026-এ চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা AK রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in।